পরিবারের সবথেকে কম গুরুত্বপূর্ণ সদস্যের নাম বলতে পারবেন আপনারা? জানি পারবেন না, কারণ একটা পরিবারে সবাই গুরুত্বপূর্ণ সদস্য। সেরকমই মোহনবাগান কোচ লোবেরা তার কোচিং স্টাফ, সাপোর্টিং স্টাফ, ডাক্তার এবং খেলোয়াড় সবার সাথেই একতায় বাঁধছে মোহনবাগান সুপার জায়ান্টকে। নমস্কার, আমি সায়ন, আপনারা দেখছেন রেড স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লোবেরা যেদিন প্র্যাকটিসে সাদা জ্যাকেট পরে আসে সেদিন কিন্তু কোচিং স্টাফরা সাদা জ্যাকেটই পরে, আবার যেদিন তিনি মেরুন জ্যাকেট পরে সেদিন কিন্তু সবাই মেরুন জ্যাকেট পরে। একতার পাশাপাশি মাঝে মাঝে একটু শৃঙ্খলাও যে দরকার, সেরকমই শৃঙ্খলা এবং একতায় বেঁধে রাখছে পুরো টিম, সাপোর্টিং স্টাফ, কোচিং স্টাফ, ডাক্তার সবাইকেই। ঠিক যেরকম ভাবে আমাদের মারা জানে যে আমরা কোন জিনিসটা খেতে ভালোবাসি, সেরকমই তো স্টাফেরা কোন ড্রিঙ্কসটা প্লেয়াররা খাবে সেটা আগে থেকে জেনে রাখে। সেই রকমই মা ছেলের সম্পর্ক যেভাবে ভালো রাখতে হয়, সেরকমই কিন্তু কোচিং স্টাফ এবং খেলোয়াড়দের সম্পর্ক ভালো রাখার জন্য যখনই প্র্যাকটিস স্টার্ট হয় তখনই কিন্তু সবার সাথে একটা হ্যান্ডশেক পর্ব চলে এবং সবাই যে গুরুত্বপূর্ণ সেই কারণে এই যে টিমটাতে কেউ কারোরই মানে ভূমিকা ছোট বা বড় নয়, সেটার জন্যই কিন্তু সবাইকে একসাথে দাঁড় করিয়ে একটা করমর্দনের মাধ্যমে কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস শুরু হয়। এই দৃশ্য আজকেই প্রথম না, যখন আমরা মুম্বাই সিটির প্র্যাকটিস কভার করেছি বা যখন আমরা উড়িষ্যার প্র্যাকটিস কভার করেছি তখনও এই দৃশ্য দেখা গেছে। আসলে তিনি যে পেপ গার্দিওলা যে ভাবনা নিয়ে কাজ করে সেই ভাবনা নিয়ে কাজ করেছেন। বার্সেলোনায় তিনি কোচ ছিলেন এবং সেই ভাবনাটাই কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের এই দলে নিয়ে এসেছেন। আমরা জানি এই মরশুম শুরুর সময় কিন্তু অনেক ফিটনেস নিয়ে সমস্যায় ছিল মোহনবাগানের খেলোয়াড়রা। সেই ফিটনেসের জায়গাগুলোই কিন্তু প্রথমেই এসে তিনি রিকভারি করা স্টার্ট করেছেন, প্লেয়াররা নিজেদের ফিটনেস ফিরে পেতে শুরু করেছে এবং এই মুহূর্তে মোহনবাগানের খেলোয়াড়দের ফিটনেস কিন্তু চূড়ান্ত জায়গায়। হাতে আর মাত্র 3টে দিন বাকি, সেই 3টে দিনের মধ্যে কিন্তু নিজেদেরকে ভালো মতো প্রিপেয়ার করে নিচ্ছে লোবেরা বাহিনী। এবং আরো যে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো দেখা যায় যখনই আমরা দেখেছি মোহনবাগান প্র্যাকটিস শেষ হয়, সেই প্র্যাকটিস শেষে কিন্তু আমরা দেখা যায় যে কখনো কখনো কিছু খেলোয়াড়দের নিয়ে আলাদাভাবে তিনি কথা বলেন, কখনো মেহতাবকে ডেকে নেন, হয়তো তাকে বোঝান যে তোমার সাথেই কিন্তু স্টার্টিং 11-এ তোমাকে রেখেই কিন্তু টিম সাজানো হবে। কারণ আমরা দেখেছি যে যতগুলো প্র্যাকটিস ম্যাচ খেলেছে সেখানে কিন্তু মেহতাবকেই তিনি স্টার্ট করিয়েছেন আলবার্তোর সাথে। আলবার্তো যথেষ্ট বল প্লেয়ার এবং তার সাথে মেহতাব একজন ভারতীয় প্লেয়ার যখন ব্যাকলাইনে চলে আসে তখন একজন বিদেশিকে ফ্রন্টে ব্যবহার করতে পারা যায়। সেই কারণেই হয়তো এই ভাবনাগুলোর কথাই কিন্তু মেহতাবকে বোঝান। কখনো কখনো টম অলরেডকে ডেকে বোঝান যে যেই মোমেন্টে দেখবো টিম একটু বেশি গোল খেয়ে খেলেছে, যেই মোমেন্টে দেখবো টিম একটু প্রেসারে আছে, তখন কিন্তু তোমাকে ব্যবহার করব। আবার কখনো কখনো মনবীর আর লিস্টন কুলাসোকে ডেকে বুঝিয়ে দেন যে তোমরা কিন্তু একই পজিশনে খেলছে, তার মানে এই নয় যে তোমরা প্রতিদ্বন্দ্বী। কখনো তুমি ভালো খেলবে, কখনো অন্য আরেকজন ভালো খেলবে। যেদিন যার দিন হবে সেই দিন সেই খেলোয়াড়কে খেলে দিতে হবে। কখনো রবসন রবিনোকে ডেকে বলছেন যে তোমাকে কিন্তু উইং এর পাশাপাশি অ্যাটাকিং মিড পজিশনটাকেও তোমাকে দেখতে হবে। কখনো কামিংসকে, কখনো ম্যাকলারেনকে বা কখনো দিমিকে ডেকে ডেকে কথা বলেন। তার সব থেকে বড় প্লাস পয়েন্টই হচ্ছে এটা, সবার সাথে কথা বলতে হবে এবং কথা বলে নিজেদের মধ্যে যে ডাউটটা ক্লিয়ার করে নিতে হবে। এবং তার পাশাপাশি একটা টিমের মধ্যে কম্পিটিশনের তৈরি করার ভাবনাও কিন্তু আছে, কিন্তু সেটা কিন্তু সুস্থভাবে তৈরি করতে হবে। কোথাও গিয়ে যেন ইগো ক্ল্যাশ না করে যায় সেই দিকটাও মাথায় রাখতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার পেছনে কিন্তু এখনো অনুশীলন চলছে। 3টে দিন একটা চ্যাম্পিয়নের মোড়কে যেভাবে একটা চ্যাম্পিয়ন দলকে মুড়ে তৈরি করে নিতে হয় সেইভাবেই কিন্তু কোচ লোবেরা তৈরি করে নিচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসের এই সিজনের দলকে। ক্যামেরা শুভম মন্ডলের সাথে আমি সায়ন, রেড স্পোর্টস।